গল্পের শুরুতেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ২০ বছর আগের এক দৃশ্য। ফং তখন হংকংয়ের ফুটবল দুনিয়ার এক ছত্র রাজা, যাকে সবাই গোল্ডেন লেগ নামে ডাকত। কিন্তু তার অহংকার এবং সতীর্থ হাং এর কুৎসিত চক্রান্তের শিকার হয় সে। হাং তাকে একটি ম্যাচ ফিক্সিংয়ের চেকে সাইন করতে বাধ্য করে। সেই ম্যাচে ফং পেনাল্টি মিস করলে ক্ষিপ্ত দর্শক মাঠে নেমে তার ডান পা ভেঙে দেয়। সিনেমার বর্তমান সময়ে ২০ বছর পর দেখা যায় ফং এখন একজন পঙ্গু, বুড়ো এবং অসহায় মানুষ, যে হাংয়ের জুতো পরিষ্কার করে ও তার অবহেলাশয়ে বেঁচে থাকে। হাং এখন দেশের সবচেয়ে বড় ফুটবল টাইকুন। সে ফংকে নির্মমভাবে জানিয়ে দেয় যে ২০ বছর আগের সেই ট্র্যাজেডিটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং ফংকে ধ্বংস করার জন্য হাংয়ের নিজের সাজানো ছক ছিল। রাস্তায় চরম অপমানিত হয়ে হাঁটার সময় ফংয়ের দেখা হয় আমাদের মেইন হিরো সিং এর সাথে। সিং রাস্তায় দাঁড়িয়ে তখন মানুষকে বোঝাচ্ছিল কিভাবে আবর্জনা পরিষ্কার করার কাজেও প্রাচীন শাওলিন কুংফু ব্যবহার করা যায়। ফং তাকে স্রেফ একজন পাগল ভেবে এড়িয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সিং রাস্তার একটা খালি ক্যানে লাথি মারে। ক্যানটি বুলেটের গতিতে উড়ে গিয়ে আকাশের মেঘ চিরে এক বিশাল দেওয়ালে এমনভাবে আঘাত করে যে পুরো কংক্রিটের দেয়ালটি ভেঙে চুরমার হয়ে যায়। ফং এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর সিং হেঁটে চলে যায় একটি ডোনাটের দোকানে। সেখানে তার পরিচয় হয় মুই এর সাথে, যে অত্যন্ত লাজুক এক মেয়ে এবং যার মুখে ব্রণের দাগ। কিন্তু মুই সাধারণ কোনো মেয়ে নয়, সে ডোনাটের ময়দা মাখার জন্য প্রাচীন টাই চি মার্শাল আর্টস ব্যবহার করছিল। তার হাতের ঘূর্ণনে ময়দার তাল বাতাসে ভাসছিল। সিং তার এই প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায় এবং নিজের ভাঙা জুতো জোড়া বন্ধক রেখে তার থেকে ডোনাট কিনে খায়। ডোনাটের দোকান থেকে বিদায় নিয়ে সিং যখন একটি নোংরা গলির ভেতর দিয়ে যাচ্ছিল, তখন একদল লোকাল গুন্ডা তাকে ঘিরে ধরে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে পঙ্গু ফং সিংয়ের ওপর নজর রাখছিল। গুন্ডারা সিংকে মারতে এলে সিং তার শাওলিন কুংফুর কারিশমা দেখানো শুরু করে। সে একটি ফুটবল পায়ের নিচে নিয়ে এমন অবিশ্বাস্য ড্রিবলিং এবং স্পিড দেখায় যে গুন্ডারা তার ধারেকাছেও ঘেঁষতে পারে না। শেষমেশ সিংয়ের একটা তীব্র শটে ফুটবলটি গিয়ে সোজা এক গুন্ডার পেটে লাগে এবং সে উড়ে গিয়ে ময়লার ড্রপে পড়ে। এই দৃশ্য দেখে ফং নিশ্চিত হয়ে যায় সিং কোনো সাধারণ পাগল নয়, তার পায়ে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি যা দিয়ে ফুটবল দুনিয়ায় রাজত্ব করা সম্ভব। ফং সিংয়ের কাছে গিয়ে প্রস্তাব দেয় কুংফুর প্রচার এবং হাংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তারা দুজন একসাথে একটি ফুটবল টিম বানাবে। সিং রাজি হয় এবং তারা তাদের প্রথম মেম্বার খুঁজতে যায় সিংয়ের বড় ভাই অর্থাৎ আয়রন হেড এর কাছে। বড় ভাই বর্তমানে একটি সস্তা বারে নাইট ক্লাবের বাউন্সার এবং থালাবাসন মাজার কাজ করে। সে তার শাওলিন অতীত ভুলে সাধারণ মানুষের লাথিঝাঁটা খেয়ে এক হতাশ জীবন পার করছে। সিং ও ফং তাকে ফুটবলে যোগ দেওয়ার অনুরোধ করলেও সে সাফ মানা করে দেয় এবং বলে বাস্তব জীবনে কুংফু দিয়ে পেট চলে না। সেকেন্ড ব্রাদার সে এখন চুল কাটার দোকানে কাজ করে। চুল পড়ে যাওয়ার যন্ত্রণায় সে নিজেই ভুগছে এবং ফুটবল খেলার কথা শুনে সে সিংকে তাড়িয়ে দেয়। থার্ড ব্রাদার সে শেয়ার বাজারে স্টক ব্রোকার হিসেবে কাজ করে। টাইকোট পরে সে সারাদিন পয়সা কামানোর ধান্দায় ব্যস্ত এবং কুংফুকে স্রেফ সময়ের অপচয় মনে করে। ফোর্থ ব্রাদার সে বেকার এবং ঘরে বসে থাকে। নিজের আত্মবিশ্বাস এতটাই হারিয়ে ফেলেছে যে সে সিংকে পাত্তাই দেয় না। সিক্সথ ব্রাদার লাইট ওয়েট, যে একসময় বাতাসে ভাসতে পারত, সে এখন অতিরিক্ত ওজনের কারণে ফাস্টফুডের দোকানে কাজ করে এবং সারাদিন শুধু ডিম খায়। সে সিংকে দেখে কান্নাকাটি করলেও ফুটবল খেলতে রাজি হয় না। সবাই সাফ জানিয়ে দেয় কুংফু দিয়ে পেটের ভাত আসে না। সিং চরম হতাশ হয়ে একা একটি মাঠে বসে ফুটবল প্র্যাকটিস করতে থাকে। তার মনে হতে থাকে শাওলিন কুংফু বোধহয় চিরতরে হারিয়ে গেছে। ঠিক তখনই অলৌকিক এক টুইস্ট ঘটে। রাতের অন্ধকারে সিং যখন মাঠের এক কোণে বল লাথি মারছিল, হঠাৎ দূর থেকে একের পর এক ছায়া হেঁটে আসতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে এক ইন্টেন্স ও গায়ে কাটা দেওয়া মিউজিক। একে একে সিংয়ের ৫ ভাই মাঠে এসে হাজির হয়। আসলে সিংয়ের সাথে দেখা হওয়ার পর তাদের প্রত্যেকের ভেতরের ঘুমন্ত শাওলিন আত্মা এবং আত্মসম্মানবোধ জেগে উঠেছিল। তারা বুঝতে পেরেছে যে এভাবে পশুর মতো বেঁচে থাকার চেয়ে নিজের প্রতিভাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। ফং তাদের চোখে সেই পুরনো শাওলিন যোদ্ধাদের আগুন দেখতে পায়। সব ভাই একসাথে হওয়ার পর কোচ ফং তাদের নিয়ে মাঠে প্রথম অফিসিয়াল ট্রেনিং শুরু করে। কিন্তু মাঠের বাস্তবতা ছিল ভিন্ন। ২০ বছর ধরে কুংফু প্র্যাকটিস না করায় এবং অলস জীবন কাটানোর কারণে ভাইদের শরীর জং ধরে গিয়েছিল। বেসিক রানিং, পাসিং বা ড্রিবলিং করতে গিয়ে তারা একে অপরের গায়ে পড়ে যাচ্ছিল। কেউ কেউ সামান্য দৌড়েই হাঁপিয়ে উঠছিল। ফং তাদের এই দশা দেখে কিছুটা হতাশ হলেও হাল ছাড়ে না। সে তাদের ফুটবল টেকনিকের সাথে কুংফুর কম্বিনেশনটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। সিং অনবরত ভাইদের তাগিদ দিতে থাকে যেন তারা তাদের ভেতরের শাওলিন শক্তিকে আবার জাগিয়ে তোলে। ভাইদেরকে আসল ম্যাচের অভিজ্ঞতা দিতে ফং একটি লোকাল গুন্ডা টাইপের ফুটবল টিমের সাথে প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে। এই টিমের লিডার ছিল পকেটে রেঞ্চ ও স্ক্রুড্রাইভার নিয়ে ঘোরা এক কুখ্যাত প্লেয়ার। ম্যাচ শুরু হতেই লোকাল টিমটি শাওলিন ভাইদের ওপর চরম ব্রুটাল বা ফাউল গেম খেলতে শুরু করে। তারা নিয়মের তোয়াক্কা না করে ভাইদের লাথি মারে, কনুই দিয়ে আঘাত করে এবং লাঠিরেঞ্জ দিয়ে মারধর করতে থাকে। শাওলিন ভাইয়েরা মার খেয়ে মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় এবং ব্যথায় কোকাতে থাকে। তারা ফংয়ের কাছে ম্যাচ থামানোর আকুতি জানায়,
কিন্তু ফং শান্ত থেকে বলে, যদি তারা সত্যিকারের যোদ্ধা হয় তবে মাঠেই তাদের জবাব দিতে হবে। ঠিক যখন গুন্ডা টিমটি বড় ভাইয়ের মাথায় আন্ডারপ্যান্ট পরিয়ে চরম অপমান করছিল এবং সিংকে লাথি মারছিল, তখনই অলৌকিক ঘটনাটি ঘটে। চরম অপমান ও যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে ভাইদের অবচেতন মনে ঘুমিয়ে থাকা শাওলিন আত্মা পুরোপুরি জেগে ওঠে। হঠাৎ করেই ব্যাকগ্রাউন্ডে এক এপিক ও রকিং মিউজিক বেজে ওঠে। বড় ভাই এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তার আয়রন হেড স্কিল দিয়ে ফুটবলকে মাথায় নাচাতে শুরু করে। সিক্সথ ব্রাদার তার ওজনকে বুড়ো আঙুল দেখিয়ে বাতাসে পাখির মতো ভাসতে শুরু করে। থার্ড ব্রাদার বুক দিয়ে বলকে ম্যাগনেটের মতো আটকে ফেলে। মাত্র 2 মিনিটের মধ্যে পুরো মাঠের চিত্র পাল্টে যায় এবং শাওলিন ভাইয়েরা তাদের সুপারহিউম্যান কুংফু পাওয়ার নিয়ে কাউন্টার অ্যাটাকের জন্য পজিশন নেয়। থার্ড ব্রাদার এরন শেরথ তার লোহার মতো শক্ত শরীর দিয়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের ধাক্কা মেরে উড়িয়ে দেয়। আর সিং মাইটি সোটিয়াল লেগ যখন বলে একটা বুলেট গতির শট মারে, গুন্ডা টিমের গোলকিপার ভয়ে গোলপোস্ট ছেড়ে পালিয়ে যায়। শাওলিন ভাইদের এই অবিশ্বাস্য কুংফু ফুটবল দেখে গুন্ডা টিমটি ভয়ে হাত জোর করে মাঠে হাঁটু গেড়ে বসে পড়ে এবং সিংয়ের পায়ে লুটিয়ে পড়ে তাদের দলে নেওয়ার জন্য ক্ষমা চায়। সিং এবং ফং আনন্দে তাদের ক্ষমা করে দেয় এবং গুন্ডা টিমের প্লেয়ারদের ব্যাকআপ মেম্বার হিসেবে দলে নেয়। এবার কোচ ফং সবাইকে নিয়ে অফিসিয়াল টুর্নামেন্ট ওপেন কাপ টিম রেজিস্ট্রেশন করতে যায়। দলটির নাম দেওয়া হয় শাওলিন টিম। ছেঁড়া জুতো আর জোড়াতালির জার্সি পরেই তারা যখন টুর্নামেন্টের মাঠে বুক ফুলিয়ে এন্ট্রি নেয়, তখন অন্য সব প্রফেশনাল টিম তাদের দেখে হাসাহাসি করতে থাকে। শাওলিন টিমের প্রথম ম্যাচ শুরু হয় এক বিশাল স্টেডিয়ামে। বিপক্ষ দলটির প্লেয়াররা শাওলিন ভাইদের সস্তা লুকেই জাজ করে এবং ভাবে সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু খেলা শুরু হতেই সিং মাঝমাঠ থেকে বল আকাশে ভাসিয়ে তার মাইটি স্টিল লেগ দিয়ে এক ভয়ঙ্কর লাথি মারে। বলটি আক্ষরিক অর্থেই একটি জ্বলন্ত টর্নেডোর রূপ নিয়ে মাঠের ঘাস ও মাটি উপরে সোজা গোলপোস্টে ঢুকে যায়। পুরো স্টেডিয়ামের দর্শক এবং কমেন্টেটররা হাঁ করে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রথম ম্যাচে সিংয়ের সেই অলৌকিক টর্নেডো শটের পর পুরো ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়। এরপর শাওলিন টিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারা একের পর এক ম্যাচ ওয়ান সাইডেডভাবে জিততে থাকে। প্রতিটি ম্যাচেই ভাইয়েরা তাদের কুংফু স্কিল, যেমন বাতাস দিয়ে বল ওড়ানো, মাথা দিয়ে বুলেট শট ঠেকানো ইত্যাদি ব্যবহার করে প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। স্কোর লাইনগুলো হতে থাকে 40-0, 50-0 এর মতো অবিশ্বাস্য। যে মিডিয়া ও দর্শকরা তাদের ছেঁড়া জুতো আর সস্তা হলুদ জার্সি দেখে হেসেছিল, তারাই এখন এই টিমের অন্ধভক্তে পরিণত হয়। খবরের কাগজ আর টিভির হেডলাইনে শুধুই এখন শাওলিন কুংফু ফুটবল। সাফল্যের পর সিং সোজা চলে যায় সেই ডোনাটের দোকানে মুইয়ের সাথে দেখা করতে। সিং এখন কিছুটা পপুলার, তাই সে মুইয়ের জন্য একজোড়া নতুন চমৎকার স্পোর্টস শু উপহার নিয়ে আসে, যা দেখে মুই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। সিং মুইকে উৎসাহিত করে বলে যে সে অত্যন্ত সুন্দরী এবং তার নিজের ওপর আত্মবিশ্বাস রাখা উচিত। সিংয়ের এই কথা মুইয়ের মনে গভীরভাবে দাগ কাটে। সে নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সস্তা পার্লারে গিয়ে প্রচুর মেকআপ ও অদ্ভুত ফ্যাশনেবল জামাকাপড় পরে সিংয়ের সামনে এসে দাঁড়ায়। কিন্তু অতিরিক্ত ও অদ্ভুত মেকআপের কারণে তাকে দেখতে বেশ হাস্যকর লাগছিল। শাওলিন টিমের এই জয় জয়কার দেখে টুর্নামেন্টের ফাইনালিস্ট এবং বর্তমান চ্যাম্পিয়ন টিম ইভিলের মালিক হাং নড়েচড়ে বসে। সে তার পুরনো শত্রু কোচ ফংকে ডেকে পাঠায়। দীর্ঘ 20 বছর পর দুই শত্রুর মুখোমুখি দেখা হয়। হাং অহংকার করে ফংকে বলে যে তার শাওলিন টিমকে ফাইনালে তার তৈরি টিম ইভিল পিষে মেরে ফেলবে। ফং কোনো ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেয় যে এবার মাঠেই চূড়ান্ত ফয়সালা হবে। সিনেমার এই অংশে গল্পটি কমেডি থেকে কিছুটা ইমোশনাল ট্র্যাকের দিকে মোড় নেয়। মুই নিজের চুল সুন্দর করে কেটে সাধারণ লুকে সিংয়ের সামনে আসে এবং সিংয়ের প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ করে। সে সিংকে বলে যে সে তাকে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু সিং মুইকে একজন ভালো বন্ধু এবং বোন হিসেবেই দেখত। সিং তাকে বুঝিয়ে বলে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সম্ভব নয়। সিংয়ের এই সোজাসাপটা প্রত্যাখ্যানে মুই মানসিকভাবে ভেঙে পড়ে। তার চোখের জল ময়দার তালের ওপর পড়তে থাকে, যা তার ভেতরের টাইচি শক্তির ভারসাম্য নষ্ট করে দেয়। এরপর সে দোকান ছেড়ে চলে যায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে, ওপেন কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। পুরো স্টেডিয়াম দর্শক কানায় কানায় পূর্ণ। শাওলিন টিম মাঠে নামার পর তাদের মুখোমুখি হয় ভিলেন হাংয়ের টিম ইভিল। এই টিমের প্লেয়াররা সাধারণ কোনো খেলোয়াড় ছিল না। হাং আমেরিকান ডোপিং টেকনোলজি এবং ড্রাগ ইনজেকশন ব্যবহার করে তাদের শরীরকে একটা দানবে রূপান্তর করেছিল। তাদের চোখ ছিল সম্পূর্ণ কালো এবং রক্তবর্ণ, যা দেখে শাওলিন ভাইদের মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে যায়। রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফাইনাল ম্যাচ শুরু হয়। শাওলিন টিম প্রথমেই আক্রমণ করার চেষ্টা করে। সিং মাঝমাঠ থেকে বল আকাশে ভাসিয়ে তার মাইটি স্টিল লেগ দিয়ে এক বিধ্বংসী টর্নেডো শট মারে, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে টিম ইভিলের গোলকিপার মাত্র এক হাত দিয়ে সিংয়ের সেই বুলেট গতির শটটি অনায়াসে ধরে ফেলে। শাওলিন ভাইয়েরা বুঝতে পারে যে এই প্রথম তারা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যাদের শক্তি তাদের কুংফুর চেয়েও বেশি বা সমান।
টিম ইভিল কাউন্টার অ্যাটাকে যায় এবং তাদের দানবীয় শক্তির লাথিতে শাওলিন ভাইয়েরা মাঠের চারদিকে ছিটকে পড়তে শুরু করে। ম্যাচ যত এগোতে থাকে টিম ইভিলের দানবীয় এবং ড্রাগ পাওয়ার্ড শক্তির সামনে শাওলিন ভাইয়েরা পুরোপুরি অসহায় হয়ে পড়ে। ভিলেন হাং রেফারিদের টাকা দিয়ে কিনে নিয়েছিল, যার ফলে টিম ইভিলের প্লেয়াররা একের পর এক ফাউল এবং অন্যায়ভাবে শাওলিন ভাইদের ওপর শারীরিক আক্রমণ করতে থাকে। তাদের এক একটি শট আক্ষরিক অর্থেই কামানের গোলার মতো ভাইদের শরীরে এসে লাগছিল। প্রথমে গোলকিপার ফোর্থ ব্রাদার এম্পটি হ্যান্ড একের পর এক বুলেট গতির শট আটকাতে গিয়ে হাত পা রক্তাক্ত করে মাঠ থেকে ছিটকে যায়। এরপর সেকেন্ড ব্রাদার ও সিক্সথ ব্রাদারও মারাত্মকভাবে আহত হয়ে মাঠ ছাড়ে। মাঠের বাইরে বসে কোচ ফং এবং গ্যালারিতে দর্শকরা এই নির্মমতা দেখে স্তব্ধ হয়ে যায়, কিন্তু কর্পটেড রেফারি খেলা থামাচ্ছিল না। যখন একের পর এক প্লেয়ার আহত হয়ে মাঠ ছাড়ছিল এবং শাওলিন টিমের খেলার মতো ন্যূনতম প্লেয়ার 7 জন ছিল না, তখন খেলা বাঁচানোর জন্য মাঠে একাই রুখে দাঁড়ায় থার্ড ব্রাদার এরন শেয়ার্ড। সে তার শাওলিন কুংফুর শেষ বিন্দু দিয়ে নিজের পেট ও শরীরকে ঢাল বানিয়ে টিম ইভিলের একের পর এক বিধ্বংসী শট আটকাতে থাকে। তার জামাকাপড় ছিঁড়ে যায়, শরীর রক্তাক্ত হয়ে যায়, তাও সে বল গোলপোস্টে ঢুকতে দেয় না। অবশেষে সে জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যাওয়ার আগে ফোনে তার ভালোবাসার মানুষকে বিদায় জানায়। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ দর্শকদের চোখে পানি এনে দেয়। থার্ড ব্রাদার মাঠ ছাড়ার পর শাওলিন টিমের হাতে আর কোনো অতিরিক্ত প্লেয়ার বাকি ছিল না। নিয়মানুযায়ী আর একজন প্লেয়ার কম হলেই শাওলিন টিমকে টেকনিক্যালি হারানো বা ফরফিট ঘোষণা করা হবে। ভিলেন হাং গ্যালারি থেকে অট্টহাসি হাসছিল এবং কোচ ফং পরাজয় প্রায় মেনেই নিচ্ছিল। ঠিক এই চরম নিরাশার মুহূর্তে দূর থেকে এক চেনা অবয়ব হেঁটে আসতে দেখা যায়। মাথা ন্যাড়া করা এবং শাওলিন জার্সি পরা সেই চরিত্রটি আর কেউ নয়, আমাদের মুই মাই। তার এই সারপ্রাইজ এন্ট্রি সিং এবং পুরো টিমের মধ্যে এক নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। কিন্তু ম্যাচ শুরু হতেই টিম ইভিলের স্ট্রাইকার যখন একটি বিশাল শক্তির অগ্নিগোলা শট মারে, মুই তখন তার প্রাচীন টাইচি শক্তি ব্যবহার করে। সে তার হাত দুটি গোলকৃতির বৃত্তে ঘুরিয়ে বলের সেই তীব্র গতিকে অবলীলায় শূন্যে এনে থামিয়ে দেয় এবং ডোনাটের ময়দার মতো বলটিকে হাতের তালুতে নাচাতে থাকে। এই দৃশ্য দেখে পুরো স্টেডিয়ামের মানুষ এবং ভিলেন হাং চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। বলটি নিয়ন্ত্রণে নিয়ে মুই তা সরাসরি পাস করে সিংয়ের দিকে। সিং তখন মাঝমাঠে একা দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছিল। সিং বাতাসে লাফিয়ে ওঠে এবং মুই ব্যাকগ্রাউন্ড থেকে তার টাইচি শক্তি দিয়ে সিংকে পুশ করে। সিং তার মাইটি সোটিল লেগ দিয়ে বলে এমন এক লাথি মারে যা সিনেমার আগের সব রেকর্ড ভেঙে দেয়। বলটি আক্ষরিক অর্থেই একটি বিশালাকার কাল্পনিক ডার্ক টর্নেডো এবং ড্রাগনের রূপ নেয়। এই শটের তীব্র বাতাসে টিম ইভিলের পুরো ডিফেন্স লাইনের খেলোয়াড়রা কাপড়ের মতো আকাশে উড়ে যায়। মাঠের ঘাস, মাটি এবং গোলপোস্ট উপরে ধুলোয় মিশে যায়। বলটি গোলপোস্টের জাল ছিঁড়ে সোজা স্কোরবোর্ডে আঘাত করে এবং শাওলিন টিম চ্যাম্পিয়ন হয়। শাওলিন টিমের এই ঐতিহাসিক জয়ের পর ভিলেন হাংয়ের সব চক্রান্ত ফাঁস হয়ে যায়। সিনেমার একদম শেষে দেখা যায় সিং এবং মুইয়ের ছবি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারে ছাপা হয়েছে এবং তারা বিয়ে করেছে। পুরো আধুনিক বিশ্ব এখন শাওলিন কুংফুকে আপন করে নিয়েছে। মানুষ কুংফু দিয়ে বাস ধরছে, রাস্তায় পার্কিং করছে এবং বাগান করছে। আর এভাবেই একটি দারুণ হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয় এই কাল্ট ক্লাসিক সিনেমাটি।